প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া, যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম সম্মানিত নরেন্দ্র মোদীজির আগমনকে কেন্দ্র করে সারা ত্রিপুরা রাজ্যে প্রশাসনিকভাবে এবং সাধারণ জনগণের মধ্যে একটা আলাদা উৎসাহ এবং উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে ক্লিয়ারেন্স কর্মসূচি আগামীকাল অর্থাৎ 18ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে, সেটা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। এবং আগরতলায় আসার পর ওনার কি কি কর্মসূচি থাকবে সে বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাইছি রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রস্তাবিত আগরতলার যে বিবেকানন্দ ময়দান, যেখানে সম্মানিত প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, সম্পূর্ণভাবে এসপিজির দ্বারা কর্ডন করে রাখা হয়েছে এবং টোটাল মাঠের যে তত্ত্বাবধান সেটা রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন এবং এসপিজি সকলে মিলে সেখানে মঞ্চের কাজ থেকে শুরু করে মাঠের যে কাজ সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে দফায় দফায় সেখানে বৈঠক করেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং নিজে ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থেকে কাজকে পর্যালোচনা করছেন এবং তার তত্ত্বাবধানে সমস্ত কাজগুলো সংগঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল দুপুর 2:15 নাগাদ আগরতলার এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে ওনার অবতরণ হবে। সেখানে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, গভর্নর, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, রাজ্য পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিজিপি, চিফ সেক্রেটারি, ডিএম, এসপি সম্মানিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে আমাদের আস্তাবল ময়দানের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেবে এবং আস্তাবল ময়দানে ওনার যে প্রস্তাবিত কর্মসূচি, সেই প্রস্তাবিত কর্মসূচির মধ্যে রয়েছে গৃহপ্রবেশ 1,51,019 প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আপনারা জানেন যে PMAY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ত্রিপুরা রাজ্যে সেখানে ঘর গ্রামীণ তার গৃহপ্রবেশ হবে অর্থাৎ বেনিফিশিয়ারিদের, এবং আরবানে 54,526 গ্রামীণের বেনিফিশিয়ারি রয়েছে সেখানে গৃহপ্রবেশ 1,51,019 এবং আরবানে 54,526। এই যে বেনিফিশিয়ারি গুলো তাদের গৃহপ্রবেশ মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ভার্চুয়ালি সেখানে সম্পন্ন হবে।
তৎসঙ্গে ইনগরেশন অফ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এট আনন্দনগর, ওয়াইডনিং অফ আগরতলা বাইপাস, খয়েরপুর আমতলী যে রোডটা হয়েছে প্রশস্ত করা হয়েছে সেটা NH8 রোড, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হসপিটাল। আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সাংবাদিক বৈঠক করে DCI ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যে অনুমোদন প্রদান করা হয়েছে ত্রিপুরা রাজ্যের ডেন্টাল কলেজের জন্য প্রথমবারের মতো, যার মধ্যে প্রতি বছর 50টা সিট থাকবে ছাত্রদের জন্য ভর্তির জন্য। এই ডেন্টাল কাউন্সিলের অনুমোদন পাওয়ার পর এই যে কলেজ বা ইনস্টিটিউট তার শুভারম্ভ বা উদ্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। স্টেট বা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হাসপাতাল যেখানে তার ক্যাম্পাসটা থাকবে। তার বাইরে ফাউন্ডেশন স্টোন অফ 32 roads of 232 kilometers length under PMJSY 3, প্রধানমন্ত্রী গ্রামীণ যে সড়ক যোজনা তার 32খানা রোডের 232 কিলোমিটার লেন্থ, টোটাল রোড সংখ্যা কত 32, লেন্থ কত 232 কিলোমিটার, তার ফাউন্ডেশন স্টোন লেইং হবে PMJSY এর আওতায়। 112টা রোড প্রজেক্ট স্টেট এন্ড ডিস্ট্রিক্ট হাইওয়েজ এর উপর, যার টোটাল ডিস্টেন্স হচ্ছে 542 কিলোমিটার। আমাদের এই যে আপনারা জানেন যে পূর্ত দপ্তরকে আরো 10,000 কোটি টাকার উপর প্রদান করা হচ্ছে এই রাজ্যের রোড ইনফ্রাস্ট্রাকচারকে আরো প্রশস্ত করার জন্য। তারই অঙ্গ হিসাবে 112টা রোড প্রজেক্টস যার টোটাল লেন্থ হচ্ছে 542 কিলোমিটার, তার ফাউন্ডেশন স্টোন লেইং হবে। তার বাইরে 32খানা রোড রয়েছে যার লেন্থ হচ্ছে 232 কিলোমিটার আন্ডার PMJSY 3, তার ফাউন্ডেশন স্টোন মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা লেইং হবে। ইনোগ্রেশন যেগুলো হবে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সেটা আমরা বলেছি, ওয়াইডনিং অফ আগরতলা বাইপাস, খয়েরপুর আমতলী যে লেনটা রাস্তা বাইপাসটা রয়েছে তার, এবং স্টেট বা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড IGM হাসপাতাল তার ইনোগ্রেশন হবে। ফাউন্ডেশন স্টোন যেটা লেইং হবে যেগুলো, তার মধ্যে accompanied by screening of a short film on projects। আমাদের বিগত কয়েক বছর যাবত কি কি প্রজেক্ট স্বাস্থ্য, শিক্ষা, আমাদের কৃষি, ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স, ICA, আমাদের যে অ্যাচিভমেন্টস গুলো কি কি রয়েছে বিগত কয়েক বছর, সেই জিনিসগুলো আমাদের সেখানে তুলে ধরা হবে একটা শর্ট ডকুমেন্টেশনের মাধ্যমে। আমাদের সাংবাদিক বন্ধুরা, আগামীকাল যে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে, তাতে সারা রাজ্য থেকে একটা বিশাল পরিমাণে জনঢল আমরা দেখতে পাবো, যা বিগত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। এবং তার জন্য সারা রাজ্য থেকে আমাদের যে এস্টিমেশন অফিসিয়ালি, যদিও সংখ্যাটা তার অনেক বেশি হবে, অফিসিয়ালি যে এস্টিমেশন এসছে প্রায় 72,000 লোক আগামীকাল হাস্তাবল ময়দানে উপস্থিত থাকবে। সংখ্যাটা বেশি হবে কিন্তু অফিসিয়াল যে রেকর্ড আমাদেরকে বলা হয়েছে 72,000-এর মতো লোক আগামীকাল হাস্তাবল ময়দানে উপস্থিত থাকবে। সারা রাজ্যের ছোট বড় সমস্ত গাড়ি সেখানে বুকিং করা হয়েছে। তার বাইরে স্পেশাল ট্রেন উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে আগরতলার বাধারঘাট এবং যোগেন্দ্রনগর স্টেশনে পর্যন্ত আনা হচ্ছে। আমাদের যা ধারণা, প্রায় দক্ষিণ জেলা এবং উত্তর জেলা ধলাই ঊনকোটি মিলিয়ে ট্রেনে যারা আসবেন যোগেন্দ্রনগর এবং বাধারঘাট স্টেশনে, সেই সংখ্যাটা প্রায় 14-15,000 ছাড়িয়ে যাবে টোটাল। কারণ বর্তমান যে ট্রেনের যে কানেক্টিভিটি, তার বাইরে আমরা আরো
নতুন স্পেশাল ট্রেন 4খানা সেখানে অ্যাড করেছি। 2খানা ধলাই এবং নর্থ থেকে, ঊনকোটি থেকে, আর 2খানা হচ্ছে আমাদের দক্ষিণ জেলা থেকে। এই ট্রেনগুলো এবং এক্সিস্টিং বর্তমান যে ট্রেনগুলো সেগুলো সবকিছু মিলিয়ে আমাদের ধারণা ট্রেনেই আসবেন প্রায় 15,000 মানুষ। তার বাইরে 600-র মতো বড় বাস, প্রায় 2,500 এলএমবি লাইট মোটর ভেহিকেল এবং অজস্র প্রাইভেট ভেহিকেল যেগুলো অফিসিয়াল গণনার মধ্যে আসেনি, সেই প্রাইভেট ভেহিকেল, অটোরিকশা, মোটর বাইক আগামীকালকের সভায় সেখানে মানুষ আনার জন্য কাজে লাগানো হচ্ছে। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে বাসের সংখ্যা কম, যা ভেহিকেল রয়েছে এলএমবি, আমি যেটা বললাম ফিগার দিয়ে, যে প্রায় 2,500 এলএমবি লাইট মোটর ভেহিকেল সেগুলোকে ইনভোল্ভ করা হয়েছে, ট্রেন ইনভোল্ভ করা হয়েছে এবং 600-র উপর বাস সেখানে ইনভলভ করা হচ্ছে। প্রাইভেট ভেহিকেল, অটোরিকশা, মোটর বাইক আছে, আশেপাশের যে অঞ্চলগুলো সেখান থেকে তারা আসবে। এবং অফিসিয়াল যে ফিগার সেটা আমরা প্রায় 72,000-এর মতো লোক আগরতলা রাস্তাবল ময়দানে আগামীকালকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সেখানে উপস্থিত থাকবেন। তো আমরা আশা করব সাংবাদিক বন্ধুরা আপনারা প্রত্যেকে আমন্ত্রিত থাকবেন এবং যথাযথভাবে বিগত দিনের মতো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং মাননীয় মোদীজি আমাদের রাজ্যকে যেভাবে শুধু আমাদের